শর্টকাটের রাস্তা, শর্টকাট দিছি, এইবার খালি পায়ে হাঁটি। আল্লাহ, আরো যা শর্টকাট, কই সেদিকে আওয়া লাগবে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো প্রতিদিন ভিডিও করা হয় না, আর যেহেতু এখন বৃষ্টির সময়, বিশেষ করে পেয়ারা, বরিশালের যেহেতু পেয়ারা বিখ্যাত, আমরা বিখ্যাত, তো আজকে আমরা যাচ্ছি কুরিয়ানা। ওখানে একটা পার্ক আছে, ওখানে ঘুরবো। আর কুরিয়ানা যতটুকু যাওয়া সম্ভব, কারণ এখন তো প্রায় বিকাল 3:30 বেজে গেছে, আর যতক্ষণ পর্যন্ত যাবো সন্ধ্যা হয়ে যেতে পারে। তো দেখা যাক, যাই ওইদিকে, আর আপনাদের সাথে নিয়ে একটু ঘুরি। তো ভালো থাকবেন, চলেন যাই। আল্লাহ হাফেজ। না, আল্লাহ হাফেজ না, ভিডিও শেষ না, কারণ ভিডিও তো এখনো বাকি, শুধুমাত্র তো শুরু। তো চলেন যাই, আমরাও ঘুরি, আপনাদেরকেও দেখাই। কুরিয়ানা পেয়ারার বাগানে প্রায় 2 বছর পরে, 2 বছর পরে যাচ্ছি। এর ভিতরে আর যাওয়াও হয় নাই, সময় হয় নাই। তো এখন যেহেতু ফ্রি আছি, সেহেতু চিন্তা করলাম যে না, এখন একটু যাই, সময় থাকতে ঘুরে আসি। কারণ কিছুদিন পরে হয়তো কি কিছুদিন পরে তো মেয়াদ শেষ হয়ে যাবে, পেয়ারার সিজন শেষ হয়ে যাবে। তো যাই, একটু ঘুরি, আর আপনারাও আমাদের সাথে ঘোরেন। তো চলুন যাওয়া যাক। আমার সাথে এই মুহূর্তে আছে রাকিব, এই যে রাকিব, আর আরও দুইজন আছে। না, এই দিক দিয়ে সোজা যাই, ওই দিকে যাই, লাভ নাই তো, আমরা তো এই দিক দিয়ে যাই। তো আরও 2 জন আছে, ওরা একজন এক এক জায়গায় আছে। মানে যাওয়ার পথে প্রত্যেককে কালেক্ট করতে হইবে, যেভাবে সব কিছু কালেক্ট করে ওইভাবে ওদেরকেও কালেক্ট করা লাগবে। তো চলুন যাওয়া যাক, আর আপনারা পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে আছি রায়হাট বাজার, আর এখান থেকে একটা অটোতে উঠলাম, আর এই বান্দারে কালেক্ট করলাম। যেহেতু বলছিলাম যে আরও 2 জন আছে, তার ভিতরে এই একজন, তো ওকে সাথে নিয়ে যাচ্ছি কুরিয়ানা। আর আরও একজন আছে যাকে আমরা মাঝপথ থেকে কালেক্ট করব। তো চলুন যাওয়া যাক। এই মুহূর্তে আমরা কুরিয়ানা বাজার পার কইরা এখন যাচ্ছি পার্কের দিকে। মূলত এই জায়গায় পার্কগুলো পেয়ারা বাগানকে কেন্দ্র করেই গড়ে ওঠা। তো আশেপাশে আছে অল্প অল্প পেয়ারা বাগানগুলো দেখা যায়, কিন্তু এইসব জায়গায় খুবই ছোট। আমরা সামনে যেদিকে যাচ্ছি ওইদিকে আরও বড় বাগান আছে। এই যে আমাদের সাথে আছে একজনের টোকাইছি রাস্তায় দেয়া, আর ওই সাদা পোলাটা আকাম কুকাম করিয়া ধরা খাইয়া এখন আর বাজারে বাইরেতে পারে না। এখন গোপে এখানে চিপাই চাপাই থাকে, এই চিপা চাপাইতে ধরিয়ে লই আইছি। এই তো যাই পেয়ারা বাগানে দিক। আজকে আমাদের পুরো জার্নিটা হচ্ছে হাঁটার উপরে। আমরা পুরো রাস্তাটাই হেঁটে যাব, সচরাচর আমাদের হাঁটা হয় না। তো এর জন্য আজকে আমরা চিন্তা করলাম যে পুরো ট্যুরটা হাঁটি। মাঝখান থেকে একটা জায়গায় শুধুমাত্র আমরা গাড়ি তুলছি, কারণ ওই জায়গাটা একটু পার করা কঠিন, তো মানে পার করার একটু রাস্তা বেশি, আর ওদিকে কিছু দেখার মতো নাই, যার জন্য আমরা ওই রাস্তায় গাড়িতেই আসছি। আর এই রাস্তায় পুরো রাস্তাটাই কম বেশি সব জায়গায় পেয়ারা বাগান আছে, আমড়া বাগান আছে, যার জন্য আমরা এই সাইডে হেঁটেই যাই। তো আমরা এই জায়গা থেকে হেঁটেই যাওয়ার বেশি প্রেফার করি, কারণ হেঁটে গেলে এখান থেকে বেশি জায়গা ঘুরে দেখা যায়, সব জায়গাগুলো দেখা যায়। তো চলুন আমরা যাই আর কি, এখান থেকে হাইটা। এর পরবর্তী দেখা হবে কোনো এক পেয়ারার পার্কে বসা। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা এই জায়গায় এসে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই জায়গায় যত জবা গাছ আছে সব জবা ফুল এই ক্যাটাগরির। এই জবাটার নাম কি আমি জানি না, চন্দন জবা না কি যেন বলছিল।
জানি না কি নাম। এই কুরিয়ানায় আমার এই তৃতীয়বার। ফার্স্ট যখন আসছিলাম তখন ছিল 2019 সালের দিকে। তখন চিন্তাম না, রাস্তা দিয়ে হাঁটতাম আর লোকজনকে জিজ্ঞেস করতাম যে এই জায়গাটা কই, ওই জায়গাটা কই। তো এবার যেহেতু থার্ড টাইম, সেহেতু পুরোটাই পরিচিত জায়গা। তো যাচ্ছি হাঁটতে হাঁটতে। প্রথমবার আসছিলাম হাইটে, তখনও হাইটে গেছিলাম একেবারে ভীমরুলি বাজার পর্যন্ত। আর মাঝখানে একবার আসছিলাম, তখন একটা পার্কে গেছিলাম, ওই সময় বাইকে আসছিলাম। আর এইবার আবার হাইটা, বন্ধুরা মিলে হাইটা, একটা জায়গায় হাইটে বন্ধুরা যদি একসাথে হাইটে যাওয়া হয় খুবই ভালো একটা বিষয়, ভালো লাগে। তো সেই ভালো লাগা থেকেই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলুন, এই মুহূর্তে আমরা আছি আদমকাঠি বাজার। আদমকাঠি বাজারে এই যে ছোট পেয়ারার আর এই যে নৌকাগুলায় পর্যটকদের নিয়ে ঘোরার জন্য আছে। আপনারা যারা আসবেন, আসলে পরে এখান থেকে এই নৌকাগুলো নিয়ে আপনারা পুরো পেয়ারার বাগানগুলো ঘুরতে পারবেন। তো আমরা অবশেষে চলে আসলাম পেয়ারা পার্ক। আর এখানে আমার ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে ভিতরে গান চলতেছিল, আর এই গান যদি আমি ছাড়ি আর এই গান যদি আমার ভিডিওতে থাকে, নির্ঘাত কপিরাইট, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। তো যেহেতু আমরা চলে আসলাম, এখন আমরা এখান থেকে 30 টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে ঢুকবো। আর দেখি আগেরবার যখন আসছিলাম তখন যেমন ছিল এবারও তেমন আছে কি না, না কি পরিবর্তন হয়েছে। তো চলুন ঘুরে দেখা যাক। পার্কের ভিতরে চলেই আসলাম, আর এই আসার সাথে সাথে পেয়ারা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। 30 টাকা টিকিট, 30 টাকার টিকিট, এখন 30 টাকা উঠানোর চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, ঘুরি, আপনারা ঘুরেন আমাদের সাথে। ও চাইছে পেয়ারা খাইতে, আমি কইছি যে বাড়ির একটা লুঙ্গি টুঙ্গি লইতে পরে নামতাম বেরবার ভাঙ্গা যা পাইছি হেয়ে খাওয়াইতাম কি খাইতে ইচ্ছা হচ্ছে আমি খাইছি। হ্যাঁ ঠিক আছে। আইছি টিকিট 30 টিকিট 30 ছেড়ে 3 কেজি পেয়ারা তো খাইতে পারবো। হুম। বেচারা পোলা পান উঠতে না পারলে যা হয়, এখন একবার হাত পাও কাঁপে। খালি এদিক যায় ওদিক যায়। এই যে এরা আসার সাথে সাথেই পেয়ারা বাগানের ভিতরে দৌড় পেয়ারা খাওয়ার জন্য। দেখা যাক ওরা পেয়ারা পায় কিনা, আর পাইলে তো খাইতেও পারবো। দেখা যাক এখন কি করা যায়, ওরা কত দূর পায়। পার্কে ঘুরতে আসার পরে ভিডিওতে যে একটু কথা বলবো আপনাদের জন্য, ওই জিনিসটাও নাই। পাশে ওই মাইক ছাড়ছে, মাইকে গান, যেগুলো ইউজ করলে বা ভিডিওতে থাকলে শিওর কপিরাইট আসবেই। তো এর জন্য ভয়েসও দিতে পারতেছি না। পরবর্তীতে হয়তো বাসায় গেলে পরে ইয়া দিতে হবে, কি বলে ওটা,
ভয়েস ওভার দিতে হইবে, তো ব্যাপার না, আপাতত এটা দিয়েই চলতে হইবে। মার দাঁড়া, দেখ খেলোই বহুত কষ্টে এই দুইটা পারছি, এ হাতে একটা, এই তিনটা পারছি, কষ্ট হয়ে গেছে, যদিও ভিডিও করতে পারি নাই। কাঁচা, প্রচুর কাঁচা, গলার অবস্থা, কলে গলা পুরো আটকে যাইতেছে খাইতে গিয়া। তারপরও 30 টাকা দিয়ে ঢুকছি, কিছু তো নিতে হইব, ওইটাই নিতেছি। প্রচুর শক্ত। আয় 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 আয়, কি খাওয়া হচ্ছে ভাই? পেয়ারা যা টিকিট দিয়ে যা ঢুকছে উঠছে, না, এককাল নারীটা কিছু করার নাই। আপাতত এরিয়ায় নিজেরা সান্ত্বনা দিতে হইব। এই যে শেষে না পারতে তোর এই যে কাঁচা পেয়ারা এই চাবাইতেছি। সবাই আয় হেরে গিয়েছে, কিন্তু হাতে আকর্ষণীয় কিছু আমাকে জন্য, কারণ আমাকে তো এলাকা নিজের এলাকার ভিতরে এই মুহূর্তে আছি গরু ছাড়া গরুর গাড়িতে। হ্যাঁ, গাড়ি আছে ঠিকই, কিন্তু ব্যাড লাক, গরু নাই। দোলনা দেখে লোভ সামলাতে না পেরে বাচ্চাদেরকে নামিয়ে আমরাই উঠে পড়লাম দোলনায়, আর ফিরে গেলাম সেই ছোটবেলায়, যখন আমরাও এভাবে দোল খেতাম দোলনা বানিয়ে। তো পেয়ারা পার্ক থেকে বের হয়ে এখন আসছি এই যে আদমকাঠি বাজারে চা খাইতে। তো কালারটা খুব সেই, যেমন কালার সেরকম কালারটা দেখা যায় একটু দেখি। কালারটা সেই জোস। খুব যত্ন সহকারে বানাইছে কালার। তো চায়ের পর্ব শেষ করে এখন গন্তব্য বাসা। অনেক ঘুরলাম, বেশি একটা শর্ট নিতেও পারি না এই ভিডিওতে। তো এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে, আর দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।